মেক্সিকোয় একদিন আগে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের উদ্বোধন ও উদ্বোধনী ম্যাচ। তবে এবার যেহেতু আয়োজক 3 দেশ, এ কারণেই প্রতিটি দেশে আলাদা আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ কানাডার টরন্টোতে নিজেদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে কানাডা। টরন্টোতে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ 2026-এর কানাডা পর্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সহ আয়োজক কানাডার প্রথম ম্যাচের আগে টরন্টো স্টেডিয়াম রং, আলো, সঙ্গীত এবং তারকাদের পরিবেশনায় পরিণত হয়েছে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে। বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিলেন বলিউড আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী নোরা ফাতেহি। তিনি বিশ্বকাপের অফিসিয়াল গান শিরশির পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। উদ্বোধনী ম্যাচের আগে হাজারো দর্শকে ভরা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে। কানাডার সংস্কৃতি এবং সঙ্গীত ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরতেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। এর মূল আকর্ষণে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানাডিয়ান সঙ্গীতশিল্পী অ্যানালিস মরিসেট, জেসি রেস এবং মাইকেল বুবলে। তাদের পারফরমেন্সে স্টেডিয়াম জুড়ে শুরু হয় অন্যরকম এক আবহ। বিশ্বকাপের অফিসিয়াল থিম, আলোকসজ্জা এবং বিশেষ ভিজুয়াল এফেক্টে সাজানো অনুষ্ঠানে ফুটে ওঠে কানাডার বহু সাংস্কৃতিক পরিচয়। দেশটির বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী শিল্পীদের পরিবেশনায় উঠে ঐক্য, বৈচিত্র্য এবং ফুটবলের বৈশ্বিক বন্ধনের বার্তা। মাঠে খেলা শুরু হওয়ার আগেই দর্শকরা উপভোগ করেন সঙ্গীত, নৃত্য এবং আলোর এক অনন্য মেলবন্ধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে ফুটবল বিশ্বকে ঘিরে কানাডার আগ্রহ এবং উত্তেজনা কতটা তুঙ্গে। সব মিলিয়ে গ্ল্যামার আর ফুটবলের মহোৎসব মাতিয়ে নোরা ফাতেহি আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বমঞ্চের আসল রানী। তো নোরার এই কিলার পারফরমেন্স আর গ্ল্যামার লুকে আপনার কেমন লেগেছে? 10-এর মধ্যে তাকে কত রেটিং দিবেন? ঝটপট জানিয়ে দিন কমেন্ট বক্সে।